এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল পরিবার। কলেজ শেষে কেরিয়ার ভাবে, সুযোগ পেলে র্যাম্পে হাঁটে, সেলিব্রিটি সে স্বনাম ধন্য পরিপূর্ণ। পুরুষোত্তম ক্ষেত্রে অধিষ্ঠিত যিনি জগতের নাথ, তিনিই জগন্নাথ। যুগ যুগ ধরে নীলাচলের পুণ্যভূমি মুখরিত হয়ে ওঠে প্রভু জগন্নাথের রথযাত্রা উপলক্ষে। কথিত আছে এই রথযাত্রার দিনেই প্রভু জগন্নাথ যান মাসির বাড়ি। 7টা দিন সেখানে কাটানোর পর তিনি আবার ফিরে আসেন নীলাচলে। সেই দিনই উল্টো রথ। আজ 3রা জুলাই 2017 সাল। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 18ই আষাঢ় 1424 সোমবার। আকাশের মুখ সেই ভোরবেলা থেকেই ভার। ঝিরিঝিরি বৃষ্টি, আজ কিন্তু আছে একটা অন্য রকমের চাঞ্চল্য মহানগরীর বুকে। এই বাংলার অগ্রগণ্য বস্ত্র প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম সাহা টেক্সটাইল আজ পা রাখল উত্তর পেরিয়ে দক্ষিণে। বাসন্তী দেবী কলেজ, এর ঠিক উল্টো দিকের রাস্তাটাই আজ গন্তব্যস্থল। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পৌঁছানো যাবে আমার বাড়ি। বাংলার 12 মাসের 13 পার্বণের মতোই আজ যেন একটা পার্বণ এই আমার বাড়িকে কেন্দ্র করে। উল্টো রথের পুণ্যতিথিতে দক্ষিণ কলকাতার এই অংশে আকাশে বাতাসে আজ উৎসবের মেজাজ। আজ থেকে শুরু হলো সাহা টেক্সটাইলের দক্ষিণ জয় করার অভিযান। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। মেঘলা আকাশ, ভেজা বাতাসের আদর মাখা মহানগরী কলকাতা হয়ে উঠেছে ব্যস্ত থেকে ব্যস্ততর। আর ব্যস্ততার সেই একই চিত্র আমার বাড়িতেও। উৎসাহী ক্রেতারা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। প্রতিটি কাউন্টারেই চূড়ান্ত ব্যস্ত মহিলা মহল। হাল ফ্যাশনের সাথে আভিজাত্য, আধুনিকতার সাথে বনেদিয়ানা। বৈচিত্র্যের এক অপূর্ব সীমাহীন সম্ভার। চোখ ধাঁধানো ডিজাইন শুধু নয়, ফুটে উঠেছে বাংলার শিল্প সংস্কৃতির চিরন্তন ঐতিহ্য। আর এর মাঝেই উপস্থিত সেই মহেন্দ্রক্ষণ। উপস্থিত হয়েছেন শ্রী পার্থ চট্টোপাধ্যায়, মাননীয় শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। তার হাতেই এবার হবে শুভ উদ্বোধন। সাহা টেক্সটাইলের শাড়ির অপূর্ব সুবিশাল সম্ভার ঘুরে দেখলেন তিনিও। সর্বদা ভীষণ ব্যস্ততার সীমাহীন দায়িত্বর মাঝে আটকে থাকা মাননীয় মন্ত্রী আজ যেন রয়েছেন একটু হালকা মেজাজে। এই সুবিশাল কর্মযজ্ঞের মাঝে এসে তিনি দৃশ্যতই খুশি। এরা এখানে এসে যে পলিটিশিয়ান, যে রাজনীতিবিদ, যে ডাক্তার, তার প্রফেশনের ভেদাভেদ ঘুচে গেছে।
এরা সবাই আমাদের একদম একটা আড্ডার মতন, একটা উৎসবের মতন, একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতন। এসে উপস্থিত হলেন শ্রী সুব্রত মুখোপাধ্যায়, মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। কর্মব্যস্ততা তুঙ্গে। চারিদিকে সাজো সাজো রব। এ যেন এক অপূর্ব মিলন মেলা, বাতাসেও মিলনের সুর। শুধুমাত্র ব্যবসা বাণিজ্য বা নিছক কেনাকাটা নয়, এ যেন কোনো দুর্গোৎসবের প্রাঙ্গণ। মনে হবে একটা পুজো হচ্ছে। এটা যে একটা কাপড়ের দোকানের উদ্বোধন, একবারও তা মনে হবে না, কিন্তু বললে জিনিসটাকে খুব ছোট করে দেওয়া হয়। আর ছোট পুঙ্খানুপুঙ্খ ডিটেলসের প্রতি এদের একটা অদ্ভুত নজর আছে। আমি দেখছিলাম একটু আগে, বাইট না দিয়ে সাহাবাবু, যিনি পুরো জিনিসটার মালিক কথাটা পুরনো, ওল্ড ফ্যাশন, তিনি একজন কাস্টমার একটা ব্যাগ কম পেয়েছেন, সেই ব্যাগটা পাওয়ানোর চেষ্টা করছিলেন এত ভিড়ের মধ্যে। কান্তি ভাইয়ের যে একটা সিম্পলিসিটি, একটা অদ্ভুত একটা সরলতা আছে, সেটার কাজের মধ্যে প্রকাশ পায়। এবং যে মানুষদের জন্য ও করছে, তাদের কথা ভেবে আজকে যে ওই হ্যান্ডলুমের সমস্ত জিনিস সবার সামনে এনে দিচ্ছে, শুধু নিজের কথা ভেবে না, নিজের বাণিজ্যিক কথা ভেবে না, এর মধ্যে দিয়ে এত মানুষের উপকার হচ্ছে যে যাদের হয়তো সেভাবে সম্মান মর্যাদা সবাই এতদিন দেয়নি, সেটা তো ওর মধ্যে দিয়ে ওরা পাচ্ছে। তাই সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সেটা বোধহয় ও সবার কাছে পৌঁছে দিচ্ছে। সাহা টেক্সটাইলসের অনেক অনেক শুভকামনা আমার থেকে তো রইলই। এবং আমি জানি যেসব মানুষদের জন্য বা যেসব মানুষদের পাশেও দাঁড়াচ্ছে, তারাও অনেক আশীর্বাদ করবে। আর সাহা টেক্সটাইলস বহু বছর আরও তার শাখা প্রশাখা চতুর্দিকে গড়ে উঠুক, যাতে অনেক মানুষ উপকৃত হয়, অনেক মানুষ সুন্দর সাজতে পারে, আমাদের শুধু বাংলা না, আমাদের ভারতীয় ঐতিহ্য বজায় রেখে। উত্তর পেরিয়ে দক্ষিণে, আর সেই আমার বাড়ির এই শুভ সূচনায় এবার পেয়েছি আমাদের সকলের প্রাণের মানুষ, চেনা মানুষ এবং গানের মানুষ, শ্রীমতী নূপুর চান্দা ঘোষ। কেমন লাগছে এই শুভ সূচনার শুভ দিনে? খুব ভালো লাগছে। বারাসাত সত্যি কথা বলতে কি পৌঁছে ওঠা সম্ভব হতো না। আর মেয়েরা মানেই তো আমাদের শাড়ি একেবারে প্রাণ। তো এত কাছে, বাড়ির এত কাছে এরকমভাবে একটা শাড়ির দোকান এত বিশাল সম্ভার নিয়ে আসাতে বড় ভালো লাগছে। আর মানে মনে হচ্ছে গেয়ে উঠি, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। সেই সাজানোর দায়িত্ব নিয়ে শাহাদা একদম দক্ষিণ কলকাতায় চলে এসছেন আমাদের কাছে। আর পুজোর আগে আগে এটা ভীষণ ভালো লাগে। মেজাজে মেতে উঠেছেন উপস্থিত অনেকেই। আজ এখানে চাঁদের হাট, রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের কৃতবিদ্যজনেরা। সকলের আন্তরিক শুভেচ্ছা আজ সাহা টেক্সটাইলের সাথে। প্রত্যেকের মুখে আজ একই কথা, আজ দিনটা বড় সুন্দর। যারা কেনেন ক্রেতাদের কাছে অত্যন্ত প্রিয় হবে এই বিপণীটি। আর এটি তো এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ছাপিয়ে একটি সামাজিক প্রতিষ্ঠান। নিশ্চয়ই এটা কুটির শিল্প এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। সুতরাং সেই দিকে শুধুমাত্র ব্যবসা করার লক্ষ্য নয়, কর্মসৃষ্টি করার লক্ষ্য এবং কুটির শিল্পকে, বাংলার কৃষ্টিকে আগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য। 51/2 হিন্দুস্তান পার্কে
সাহা টেক্সটাইল আমার বাড়ি, এবং সেই সাহা টেক্সটাইলের শুভ উদ্বোধনের শুভ সূচনায় আমরা পেয়েছি আমাদের এক প্রাণের মানুষকে, বাঙালির আপন, অতি আপন যিনি, নবনীতা দেবসেন। দিদি, আপনার থেকে শুভেচ্ছা বার্তা চাই। দেখো, আমার বাড়ির সামনে এই দোকানটা হয়েছে, একদম ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে। কাজে আমি খুব চাইবো যে দোকানটার সব রকম উন্নতি হোক, পাড়াতেও যাতে একটা উপকার হয় ওরা এই দোকান থাকায়, এবং দোকানটি যাতে যে কল্পনা করে, যে ইচ্ছে করে, যে আশা করে দোকানটা খোলা হয়েছে, সেই আশা যেন পূর্ণ হয়। কান্তিদার ব্যাপার সবসময় আমরা থাকি, আর কান্তিদার যে এক্সক্লুসিভ কিছু ডিজাইন আছে সেগুলো আমরা সবসময় বলতাম বারাসাতে যান, ওখানে গিয়ে কিনুন, ওখানে এত ভালো, এখানকার লোক যেতে পারতো না। আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে যে এটা আর উত্তরে আসাতে এখানকার লোক এবার এমনিই পাবে, যেটা আগে পেতো না সেটা এখন পাবে। বারাসাত যেতে হবে বলে যেত না, সেটা এখন পাচ্ছে, এবং এত ভালো ডিজাইন কনসেপ্ট, এবং এই জায়গাটা তৈরি করা আমার বাড়ি করে, আর যারা আসবে তাদের মনে হয় সত্যি তাদের বাড়িতে এসছে। আগামী দিনগুলোয় আরও সুন্দর হয়ে উঠুক সাহা টেক্সটাইল। কোথাও চলছে গুণীজনের আড্ডা, কেউ বা একবার চোখ বুলিয়ে নিচ্ছেন অপূর্ব শাড়ির সম্ভারে। কেউ আজকের এই খুশির সুরে সুর মিলিয়ে গেয়ে উঠছেন গান। ধন্য যে হয় জীবন আমার, ধন্য যে হয় জন্ম বাংলা মায়ের কোলে, বাংলা মায়ের ছেলে আমি, বাংলা মায়ের ছেলে আমি, বাংলা মায়ের ছেলে। জীবন আমার ধন্য যে হয়, জীবন আমার ধন্য যে হয় জন্ম বাংলা মায়ের কোলে, বাংলা মায়ের ছেলে আমি, বাংলা মায়ের ছেলে। আজকের এই অপূর্ব পরিবেশে মনটা হঠাৎ চলে গেল ডাউন মেমোরি লেনে। কিছুদিন আগে মাতৃ দিবসে সাহা টেক্সটাইলের উদ্যোগে আমরা সকলে সাক্ষী ছিলাম এক হৃদয়স্পর্শী মাতৃবন্দনা অনুষ্ঠানের। আজ এই বিশেষ মুহূর্তে উপস্থিত রয়েছেন সেই মায়েদের অনেকেই। তারা না থাকলে তো এত আয়োজন বৃথা। তাদের বুক ভরা আশীর্বাদ ও শুভেচ্ছাকে পাথেয় করেই তো সাহা টেক্সটাইলের এই নতুন পথ চলা। কাল থেকে ভাবছিলাম কখন সকাল হবে আমি আমার বাড়িতে যাব, সেখানে গিয়ে এই যে অভ্যর্থনাটা পেলাম, মা হিসেবে আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এবং আগে মাতৃদিবসে গিয়ে কান্তিদা এবং বৌদির সঙ্গে এত ভালোভাবে সময় কাটিয়েছিলাম, এটা ভুলতে পারছি না। আর আমার বাড়িতে এসে আমার সেই যে অভিজ্ঞতা হচ্ছে, এখনও হয়ে চলেছে, সেটাও ভুলতে পারবো না কোনোদিনও। এটা আমাদের মা হিসেবে শ্রেষ্ঠ পাওনা। আর বরণের কথা তো ভুলতেই পারছি না। আজকে এসে যখন আমরা আমাদের মিনিস্টার, মন্ত্রী পার্থদাকে আমরা বরণ করলাম, সেটাও আমার কাছে বিরাট বড় পাওনা। আর এই সুবিশাল কর্মকাণ্ডের যিনি কেন্দ্রবিন্দুতে, সাহা টেক্সটাইলের কর্ণধার শ্রী কান্তি সাহা। শূন্য থেকে শুরু করে যিনি আজ সাফল্যের এভারেস্টে আরোহণ করেছেন, যিনি বোঝেন পরিশ্রমের মূল্য, যিনি দিতে জানেন শ্রমের যোগ্য মর্যাদা, যিনি করতে পারেন প্রকৃত গুণ ও গুণীর কদর। তার ছত্রছায়াতেই তো আজ তাই কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের। তিনি জানেন আরো অনেক অনেক পথ চলা বাকি। আর সেই পথ তো তিনি একা চলবেন না, তার সাথে থাকবে বহু বহু মানুষ। তার হাতে হাত মিলিয়ে হাঁটবো আমরা সবাই। সাহা টেক্সটাইল বস্ত্র বিপণনী বিভাগে একটি পরিচিত নাম, কিন্তু এটা এতদিন শুধু উত্তর কলকাতার মধ্যেই তারা সীমাবদ্ধ ছিলেন। দক্ষিণ কলকাতার মানুষের প্রত্যাশা পূরণ করবে এই মানসিকতা নিয়েই তারা এখানে এসছেন। আমার ধারণা
দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির একটা বড় অংশ এই গড়িয়াহাট অঞ্চলেই কেনাকাটা করেন। তাদের পক্ষে আরেকটা বড় আউটলেট তারা পেলেন, যেখানে যারা ক্রেতা তাদের পছন্দের অনেক সামগ্রী থাকবে। এবং সাহা টেক্সটাইলের বাজারে একটা সুনাম আছে, তারা দামটা খুব মানুষের নাগালের মধ্যে থাকে। তাই সেক্ষেত্রে আমার মনে হয় দক্ষিণ কলকাতার ক্রেতারা একটা বিশেষ সুবিধা পেতে চলেছে। শ্রী সাহার পাশে রয়েছেন তার সুযোগ্যা সহধর্মিণী শ্রীমতী রত্না সাহা। আজকের চারাগাছ হয়ে উঠবে আগামীর বনস্পতি। দু চোখে অনেক স্বপ্ন, প্রতিশ্রুতি এবং কণ্ঠে আত্মবিশ্বাস নিয়ে পিতামাতার সাথে এবার কর্মযজ্ঞে সামিল তাদের কন্যাও। সবার মাঝে থেকে যে সবার যে সাপোর্টটা, সেটা যে আমি আলাদা করে পেতে চাইছি তা নয়, আমি কিন্তু অলরেডি পাচ্ছি। এটা কিন্তু একটা বিরাট বড় জায়গা। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতাই সকলখানে। প্রাণের মানুষদের পদচারণায় 51/2 হিন্দুস্তান পার্কের সাহা টেক্সটাইলের নতুন শোরুম আমার বাড়ি এখন একদম আড্ডায় জমজমাট। সাথে পেয়েছি কর্ণধার শ্রীমতী রত্না সাহা, সাথে পেয়েছি আমাদের এক অতিথি ডক্টর পার্থ সারথী মুখার্জি, এবং সাথে পেয়েছি গানের মানুষ, প্রাণের মানুষ রাজকুমার। প্রথমে আসবো বৌদির কাছে। কি বলবেন, মানে এই এত আনন্দের মধ্যে রাজকুমারকে পেয়ে, ডাক্তারবাবুকে পেয়ে, আমাদের সকলকে পেয়ে এবং সাহা টেক্সটাইলের বৃহৎ পরিবারের সদস্যদের পেয়ে। আজকে উল্টো রথের দিন, কিন্তু আমি বলি আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কেন বসি? অপেক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে? ঘরে আর বসে থাকার সময় নেই, কিন্তু চলে আসতে হবে এই আনন্দ যজ্ঞে। 51/2 হিন্দুস্তান পার্ক, নতুন আমার বাড়ি সাহা টেক্সটাইল। এতক্ষণে বৃষ্টি ধরে এসেছে, আকাশে এখন ইতিউতি ভেসে বেড়াচ্ছে শ্যামলা মেঘের দল। কলকাতা শহরে আষাঢ়ের এক কর্মমুখর দুপুর। হিন্দুস্তান পার্কের আমার বাড়িতে চলছে হই হই কাণ্ড। উপচে পড়া ক্রেতার ভিড়। আজকের এই বিপুল আয়োজন তাদেরই জন্য। আসুন একটু শুনে নি কি বলছেন তারা। ঠিক এখানে আমার বাড়ির মতোই অনুভব হচ্ছে, তার কারণ প্রত্যেকে এখানে সেটা অ্যাডজাস্ট করছেন। এত ভিড় সত্ত্বেও ধৈর্য ধরে অপেক্ষা করে ঠিক দাদা যেই ডাকটা দিয়েছিলেন সেই ডাকেরই স্পন্দন এখানে পাচ্ছি। অনেকজনের ইচ্ছে ছিল সাহা টেক্সটাইলে গিয়ে দেখবো শাড়ি, কিন্তু যাওয়ার অসুবিধা। সাউথে খোলাতে আমাদের পক্ষে অনেকই সুবিধা হয়েছে, আর আজকে তো এখানে মানে মনে হচ্ছে উৎসবের ইয়েতে লেগেছে পুরো। নিয়ে এখন বিলিং কাউন্টারে বিল হচ্ছে, আমাদেরগুলোতে বসেছে, ওয়েট করছে। খুব ভালো কালেকশন, এদের বলার তো কিছু নেই, আর রেটও রিজনেবল। আমি বাংলাদেশ থেকে এসেছি, কারণ আমার ফ্যামিলি আমরা ঘোরার জন্য এসেছি। তো আজকে ইনঅগারেশন ছিল, আমাদের আগে থেকে জানানো হয়েছিল, তো আমরা আমাদের ফ্যামিলির সাথে আজকে এসে পড়েছি এখানে। আমার আম্মু, আমার খালামুনি, আমার চাচিরা সবাই আসে উপরে। তারা এখানে অনেক আগের অনেক পরিচিত তো আপনাদের, তো তারা শপিং করছে এখান থেকে। ভীষণই ভালো। আজকে শাড়ি, ব্লাউজ পিস বিভিন্ন সব কিনলাম, আর ভীষণ ভালো লাগছে। আমরা সাউথে ওনাকে পেয়ে ভীষণ খুশি। আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে উনি এখানে কিছু স্টোর খুলবেন। আমরা ভীষণ খুশি, আশা করছি ওনারা খুব ভালোভাবে এগিয়ে চলুন। আমরা যেহেতু এখন সাউথ ক্যালকাটায় থাকি, সেই জন্য আমাদের খুব খুশি। আমরা দক্ষিণে দোকানটা খোলার পর ওই জন্য কষ্ট করে হলেও আজকে এসেছি। জানি ভিড় হবে, জানি লোকজন খুব বেশি থাকবে, তাও এসেছি। ফলে দক্ষিণ কলকাতায় এরকম একটি সেন্টার হওয়াতে আমি গড়িয়াহাটায় যে মার্কেট করতে আসি, এটা আমার একটা সেন্টার হলো মার্কেট করার। এই জন্য আমি খুব আনন্দিত এবং গর্বিত। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই কান্তি সাহাকে এবং তার সহধর্মিণী রত্না সাহাকে। উত্তর পেরিয়ে দক্ষিণ, সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি। আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্তান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে।
শুধুমাত্র মহিলারা নন, আজ কিন্তু পুরুষরাও এই কেনাকাটায় সমান উৎসাহী, সমান উদ্যমী। বারাসাতের রেগুলার কাস্টমার, বারাসাত ছেড়ে যখন এখানে আজকে শুরু হয়েছে দোকানের উদ্বোধন, আজকে আমরা এসেছি এখানে, কিন্তু ভিড়টা যা দেখছি অভাবনীয় ভিড়, মানে এত ভিড় আমরা কল্পনাও করতে পারিনি যে এত ভিড় হবে। তবে খুব ভালো লাগছে যে একজন সফল ব্যবসায়ী এইভাবে একটা, মানে গড়িয়াহাট জায়গাটা তো বস্ত্র বিপণী অঞ্চল, সেই অঞ্চলে যে এভাবে ফ্লারিশ করে গেছে প্রথম দিনেই, এটা খুব আশ্চর্য। এবং বাঙালি ব্যবসায়ী হিসেবে আমি নিজেকে বাঙালি হিসেবে গর্ববোধ করছি যে ওনার আরও উন্নতি হোক। শাড়ির কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষা, বিল জমা দেওয়ার দীর্ঘ লাইন, যেখানেই হোক না কেন তাদের মুখের হাসিও কিন্তু অমলিন। সবচেয়ে বড় হচ্ছে এখানকার যিনি মালিক এবং তার স্ত্রী ছেলেমেয়ে সবার ব্যবহার হচ্ছে অত্যন্ত মধুর, এবং যারা কাউন্টারে কাজ করছে, কাউন্টারম্যান যারা, তারাও খুব হাসি মুখে সবসময় সার্ভ করছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং অন্য দোকানের সঙ্গে তফাৎ হচ্ছে এইখানেই, যে এদের ব্যবহার হচ্ছে অত্যন্ত ভালো। এই প্রচন্ড ভিড়ে আমরা খুঁজে পেলাম নতুন প্রজন্মের প্রতিনিধিদেরও। কালেকশন যত দেখেছি খুবই ভালো লাগছে কালেকশন। আমার ভালো লাগছে এটাই ভেবে যে এই এত মানে ট্র্যাডিশনাল সমস্ত শাড়ি উইথ আ মডার্ন প্রেজেন্টেশন, যেটা নাকি আমার মনে হয় যে সমস্ত এই প্রজন্ম না, পরের প্রজন্মর কাছেও ইটস ভেরি ফ্যাশনেবল। দাম রিজনেবল যেরকম হয়, মানে এই কম্পিটিটিভ প্রাইস, কিন্তু কালেকশনটা খুব ভালো। তাঁত আমি দেখেছি, তাঁতা ঢাকাই খুবই ভালো লাগছে দেখতে। ওরা পড়লে বা ওরা জানলে তবেই না আমাদের ঐতিহ্যটা বজায় থাকবে। আগেও বলেছি, এ কিন্তু নিছক ব্যবসা নয় শুধুই বিক্রি কিনি, এ এক উৎসব, এ এক মিলন মেলা। তাই তো আমার বাড়িতে আজ উপস্থিত সুদূর বাংলাদেশ থেকে আসা বন্ধুজন। বাঙালি শাড়ির যেগুলো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সেই ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা বা উদ্যোগ, এটা আমরা দেখেছি। এটার প্রতি আমাদের একটা দুর্বলতা কাজ করেছে। তাছাড়া দাদা যেভাবে বলেন বা যা করেন, সেগুলো মোটামুটি আমরা যা দেখেছি এবং যা কথায় কাজে মিল পাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ থেকে এসছি, এখানে ঘুরতে আসি আমরা, তো ঘুরতে আসার সাথে এটাও জড়িত, শপিং একটু হয়। আর আজকে আমরা জানতাম যে আজকে উদ্বোধন, তো এই জন্য এই দক্ষিণে আসলাম দেখছি প্রচণ্ড ভিড়, দেখে একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। এই ধরনের ভিড় সাধারণত পুজো বা ঈদেও দেখা যায় না। তো অনেক উদ্বোধন অনেক দোকানেরই হয়, এটা আন্তরিকতা এবং সব ভ্যারাইটি সব মিলে চমৎকার অভিজ্ঞতা। বাঙালি প্রতিষ্ঠান, আজকাল তো কলকাতায় থেকেও বাঙালিরা যেন পিছু হেঁটে যাচ্ছেন, সেইখানে বাঙালির এত বড় একটা প্রতিষ্ঠান এবং সকলকার ভালোর জন্যে এগিয়ে আসা, এই যে সবারই বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে না রে, আমার মনে হয় সাহা টেক্সটাইলে আমার বাড়ি সেই সবারই বাসরে ভালোর আহ্বান জানিয়ে দক্ষিণ কলকাতায় এসেছেন। সবার কাছে আমার শুভেচ্ছা রইল, অনেক দিন ধরে যেন এই আমার বাড়ি চলে এবং আরও অনেক বড় হয়ে ওঠে। যেখানে বারাসাতের ওখানে আজকে সাহা টেক্সটাইল একটা বিশাল জায়গা নিয়েছে, একদিন আমি ভাববো গড়িয়াহাটের অর্ধেকটা জায়গা সাহা টেক্সটাইল নিয়ে নেবে, কারণ ওদের দাম এবং সব কিছুতে এরা কিন্তু শ্রেষ্ঠ। আমার বাড়ির উৎসব তাই আজ যেন অতিক্রম করে গেল দেশকালের সীমানা। যে কোনো শিল্পোদ্যোগের সাথে জড়িয়ে থাকে কর্মসংস্থান। নিরলস কর্মীর পরিশ্রম করা হাত দুখানি যখন পায় তার যথাযথ মূল্য, যথাযোগ্য মর্যাদা, তখন তার পরিবারের সকলের মুখে ফোটে হাসি। সাহা টেক্সটাইলের কর্ণধার কান্তি সাহা যে উদ্যোগ নিয়েছেন ব্যবসার ক্ষেত্রে, তা শুধু ব্যবসার জন্য নয়, এই দেশের জন্য, সমাজের জন্য, অনেক মানুষের কর্মসংস্থানের জন্য একটি খুব বড় বিশাল উদ্যোগ। প্রকৃত কর্মসংস্থানই তার লক্ষ্য। যে হাত দিতে পারবে শিল্পের ছোঁয়া, যে হাত মগ্ন থাকবে সৃষ্টিতে, সেই হাতে সাহা টেক্সটাইল দেবে নিরাপত্তার আশ্বাস, আর সেই হাত তার পরিবারের মুখে তুলে দেবে অন্ন। আশা করি এই উদ্যোগ সাহা টেক্সটাইলে সফল হবে এবং সুন্দর হবে, আর এখানকার মানুষেরা খুব উপকৃত হবে। একদিকে চলছে কেনাকাটার ধুম, আর
তার পাশাপাশি আনন্দ উৎসব। আহা কি আনন্দ আকাশে বাতাসে, গানে গানে শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আজ কি আনন্দ আকাশে বাতাসে। এটাই মনে হচ্ছে বারবার। সৃজনশীলতা এবং সৃষ্টিশীলতা মানব সভ্যতাকে সর্বদাই এগিয়ে নিয়ে চলেছে প্রগতির দিকে। তাই সৃষ্টির কাছে মানুষকে মাথা নত করতে হয় বারংবার। এই তাঁতের সঙ্গে জড়িয়ে আছেন তাদের স্বীকৃতি ভারতবর্ষের মানুষ দিক, তাই সাহা টেক্সটাইলও যে তাঁতের উপর জোর দেন এবং এখানে সরাসরি হাতে বোনা জিনিস পাওয়া যাবে, তাতে শুধু আমাদের যে বন্ধুরা তৈরি করেন তাদের সম্মান নয়, সাথে সাথে বাংলার সম্মানও বৃদ্ধি পাবে বলে আমার দাবি। আমার সব থেকে বলতে ভালো লাগছে, আমি পরশুদিন আমি যাচ্ছি বঙ্গ সম্মেলনে যোগ দিতে সান ফ্রান্সিসকোতে, এবং সেখানে আমি এখানকার অনেক জিনিস নিয়ে যাচ্ছি এবং এটা আমার কাছে বিরাট পাওনা। ওখানে গিয়ে যখন আমি বাংলাকে আরও উন্নত করতে পারবো এবং সাহা টেক্সটাইল আমার পাশে আছে, এটা আমার কাছে সবথেকে বড় পাওনা। এবং সেটা নিয়ে আমি যখন যাব, ওখানে উপস্থিত হব, সবাইকে আমি সাহা টেক্সটাইলের কথা বলবো। মহামতি শেক্সপিয়ার বলেছেন, What a piece of work is a man, how noble in reason, how infinite in faculties. ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, কারণ সে সৃষ্টিশীল, সে সৃজনশীল। সেই সৃষ্টি আর সৃজনের এক অপরূপ বহিঃপ্রকাশ ঘটল আজ এই সুবিশাল কর্মযজ্ঞের মাধ্যমে। মা তো যে যে গর্ভধারিণী মা, সবাইকে মা সব। আজকে এই মার সঙ্গে আজকে আমার কি বলবো, আমার প্রতি দোকানে সব বারাসাতে যেত, আজকে আমার ডাকে এখানে চলে এসছে। কি বলবো, সবাই একটা সংঘবদ্ধভাবে সমস্ত সবাই নিয়ে এসছে। মায়ের বাড়িতে মা এলেন, মায়ের বাড়িতে, এটা তো মায়েরই বাড়ি। আমার বাড়িটা কার? আমার বাড়ি মানে তো মায়ের বাড়ি। বাণিজ্য মানে যে শুধুমাত্রই লাভ লোকসানের অঙ্ক নয়, তার সাথেও যে জড়িয়ে থাকতে পারে মানবিকতা, তার মাঝেও যে সম্পৃক্ত হয়ে উঠতে পারে সামাজিক দায়বদ্ধতা, তারই এক অনন্য নজির আজ গড়ে তুলল সাহা টেক্সটাইল। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে। আসলে এই বৃহৎ হওয়ার তো কোনো শেষ নেই পথ চলার, কিন্তু এই পথ চলা এক সোনালী ভবিষ্যতের দিকে। আগামী দিনগুলিতেও এই একইভাবে মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে আয়োজন সাজিয়ে তুলবে সাহা টেক্সটাইল। ফ্রেশ মর্নিং অলওয়েজ মেক্স আ ফ্রেশ ডে। শাখা টেক্সটাইলের নতুন ঠিকানা হিন্দুস্তান পার্ক 51/2 আমার বাড়ি, যেটা বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে। এতদিন ধরে তোমাদেরকে বলেছি নতুন ঠিকানায় সাহা টেক্সটাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ সেই শুভক্ষণ উপস্থিত। এই মুহূর্তে উল্টো রথের পূর্ণ লগ্নে সাহা টেক্সটাইল আমার বাড়ির শুভ উদ্বোধন। এই মুহূর্তে দেখো আমি একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার বাড়ি মানে পুরোটাই বাড়ির মতো করেই তৈরি হয়েছে। এখানে সমস্ত ক্রেতা বন্ধুদের একদম উপচে পড়া ভিড় রয়েছে, আরও অনেক গুণী মানুষজন।
এছাড়া উপস্থিত থাকবেন গ্রামোন্নয়ন এবং কুটির শিল্প দপ্তরের মন্ত্রী সুব্রত মুখার্জি, শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী অলকনন্দা রায়, সঙ্গীত শিল্পী নুপুর ছন্দা ঘোষ, এছাড়াও মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ আরও অন্যান্য অনেকে। সেই সঙ্গে রয়েছে বহু মানুষের দূর দূরান্ত থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল এতক্ষণ যে সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা, আজ তাদের আসার দিন। তাই আজকে পুরো চিত্রটাই হবে একদম অন্যরকম, কারণ প্রত্যেকের মিলনস্থল আজ আমার বাড়ি। তাই সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ির শুভ উদ্বোধন আজ। সঙ্গে এসো আমার, কি হচ্ছে ভেতরে তোমাদেরকে দেখাবো। অলকানন্দা রায় নৃত্যশিল্পী, সমাজসেবী, নাকি সে সব কিছুকে ছাপিয়ে তিনি মা? এবং সেই মাকে আমরা পেয়েছি আজকের দিনে, আজকের শুভ সূচনায় আমার বাড়িতে 51/2 হিন্দুস্তান পার্ক। সাহা টেক্সটাইল এবার উত্তর পেরিয়ে দক্ষিণে, এবং তার এই শুভ সূচনায় সেই মাকে আমরা বরণ করে নেব সাহা টেক্সটাইলের পক্ষ থেকে। শুধু নৃত্য নয়, শুধু কথা নয়, শুধু গান নয়, মানুষের অন্তরকে সাজানো এবং নিজেও সাজা, এবং যে সাজ ছড়িয়ে গেছিল কলকাতার সবার মধ্যে, সেই অলকানন্দা রায়। কিছু বলুন আছে। সাজের কথা বলছো, সাজটা আমার একটা কিছু না ভেবেই করা, যখন যেটা ভালো লাগে সেটা করি। আর আজকে এখানে এসে তো আমার অনেকগুলো শাড়ি নিয়ে নিতে ইচ্ছে করছে, নেব তো নিশ্চয়ই। আজকের এই শুভ সূচনা, একটা শুভ দিনে, এটা কিন্তু আমার মনে হয় যেরকম কান্তি একজন মিষ্টি মানুষ, ও এবং ওর স্ত্রী, ওর সব কিছুর মধ্যে একটা মিষ্টতা আছে। এই কাজেই হোক, ওর আন্তরিকতার জন্য বোধহয় আজকেও এত দূর আসতে পেরেছে। আর সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যে ট্র্যাডিশন, যেটা আমাদের ঐতিহ্য, সেটার মধ্যে দিয়ে একটা মডার্ন প্রেজেন্টেশন, তাতে কি আর সামনের প্রজন্ম, তারপরের প্রজন্ম এটার মূল্য বুঝবে, আবার ফ্যাশনও করতে পারবে, দুটোই। আরেকটি প্রশ্ন দিদি, যে এই প্রতিষ্ঠানটা সবাই বুঝবে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু তার বাইরে গিয়েও যে এদের কাজ প্রত্যন্ত গ্রামের থেকে শিল্পগুলোকে তুলে আনা, শিল্পীকে মর্যাদা দেওয়া এবং কর্মদক্ষতা বৃদ্ধি করা, এ প্রসঙ্গে আপনার কি বলার? ওই যে বললাম, কান্তি এমন একজন মানুষ, সে যে শুধু নিজের কথা ভাবে না, আর 10 জনের কথা ভাবে, যাদের প্রয়োজন তাদের পাশেও দাঁড়ায়, সেটা আমি নিজের চোখে দেখেছি। ওর ভালো হবেই, কারণ এত মানুষের আশীর্বাদ, যাদের জন্য এত করছে, যাদের হয়তো কেউ সেভাবে সেই সম্মানটা দেয়নি এতদিন, বা দেওয়ার কথা ভাবেনি, ও যে ভেবেছে আর ওদের পাশে দাঁড়িয়েছে, এত মানুষের আশীর্বাদে তো আমার বাড়ি সুন্দর হবেই। ভেরি স্টাইলিশ, আমার তো খুব ভালো লাগছে। আমি অলরেডি ভেবেই নিলাম যে ওই শাড়িটা কীভাবে পরবো, ওটা কিভাবে করব। আজকে আমার আন্তরিক শুভেচ্ছা, আর এটা আমি ভিতর থেকে বলছি, আমার আন্তরিক শুভেচ্ছা যে সাহা টেক্সটাইলস আরও বড় হোক, শুধু নিজে না, আরও মানুষ এর সঙ্গে বড় হবে, সেটাই সবচেয়ে বড় কথা। সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি হিন্দুস্তান পার্ক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী সুব্রত মুখার্জি। নমস্কার স্যার। আজকের এই অনুষ্ঠানে আমার বাড়ি সাহা টেক্সটাইলের এই প্রতিষ্ঠানের নামকরণ হয়েছে আমার বাড়ি, যেটা বারাসাতে ছিল, এটা নতুন প্রতিষ্ঠান হিন্দুস্তান পার্ক। আজ আপনাকে পেয়ে আমরা সত্যি সকলে ধন্য। তো আজকে আপনার এখানে এসে অনুভূতিটা জানতে চাই। না, আমার খুব ভালো লাগে, তার কারণ খুব পরিচিত এই নামটি সাহা টেক্সটাইল, এবং সেই পরিচিত নাম আমাদের পাড়ায় ছিল না।
এটা খুব খুশির কথা ছিল না। পুজোর আগে আগেই এখানকার মানুষ এই উপহারটা পেল। আর বস্ত্রশিল্পের প্রচার এবং প্রসার ক্রমশ বাড়ছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে বস্ত্রশিল্পের যাতে আরও উন্নত হয় এর গুণগত মানে এবং ব্যবসায়িক ভিত্তিতে, সেটা আমরা দেখছি এবং দেখবেন। আমাদের মুখ্যমন্ত্রীও সচেতন। আশা করি এই উদ্যোগ সাহা টেক্সটাইলের সফল হবে এবং সুন্দর হবে, আর এখানকার মানুষেরাও খুব উপকৃত হবে। সেই সঙ্গে জিজ্ঞাসা করবো যে সাহা টেক্সটাইলের কান্তিতে নিজে হ্যান্ডলুমের ওপর হাতে বোনা শাড়ি, যেখানে নাকি মানুষের সরাসরি কর্মসংস্থান। এটা সাহা শিল্পের একটা অন্যতম বৈশিষ্ট্য। আমি শুনেছি যে এনারা নিজেরা তৈরি করেন, নিজেরা ডিজাইন করেন, সুতরাং একটা গুণগত মানও এদের একটা আলাদা দাবি আছে। আমি এদের শুভকামনা জানাই। টেক্সটাইল জগতে এর একটা নতুনত্ব আছে, খুব প্রথাগত শিল্প নয়, তার বাইরে গিয়েও এই শিল্পকে এরা চেষ্টা করেন উন্নত করার। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম মাননীয় মন্ত্রী শ্রী সুব্রত মুখার্জির সঙ্গে। রয়েছে আরও অনেক ব্যক্তিত্বরা, তাদের সকলের সঙ্গে কথা বলবো। সাহা টেক্সটাইল বাঙালি জীবনের সাথে জড়িয়ে গেছে যে প্রতিষ্ঠান, সেই সাহা টেক্সটাইল এবার উত্তর পেরিয়ে দক্ষিণে 51/2 হিন্দুস্তান পার্ক, এবং আজ তার শুভ সূচনা আমার বাড়ি। এবং শুভ সূচনার এই শুভ মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়েছি গর্বের সাথে জানানোর আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপনাকে পেয়ে আমরা সকলে ধন্য। আজকের এই শুভ দিনের শুভ সূচনা আপনি করলেন আমার বাড়ির। আমার বাড়িতে সকলের প্রবেশ, আমারও প্রবেশ। ভালো চলবে, শুভেচ্ছা দিচ্ছি। যারা কেনেন ক্রেতাদের কাছে অত্যন্ত প্রিয় হবে এই বিপণী নীতি। আর এটি তো এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ছাপিয়ে একটি সামাজিক প্রতিষ্ঠান। নিশ্চয়ই এটা কুটির শিল্প এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। সুতরাং সেদিকে শুধুমাত্র ব্যবসা করার লক্ষ্য নয়, কর্মসৃষ্টি করার লক্ষ্য এবং কুটির শিল্পকে, বাংলার কৃষ্টিকে আগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য। যারা বানায় তারা তো সবসময় অন্ধকারে থাকে, তাদেরকে সামনে এনেছি। তাহলে পুজোয় আপনাকেও দেখবো এই প্রতিষ্ঠানে, দক্ষিণ কলকাতায় যখন সাহা টেক্সটাইল। ও নিশ্চয়ই পুজোয় দেখবো। পুজোয় কেন, আমার সবসময় দেখা যায় এখানে। আমার তো অভিভাবক। আচ্ছা, সকলে দাদা তো আমার অভিভাবক, দাদা সব কিছুতেই আমার সঙ্গে আছে। এবং রয়েছি আমরা সবাই সাহা টেক্সটাইলের শুভ মুহূর্তে। উত্তর পেরিয়ে দক্ষিণে সাহা টেক্সটাইল 51/2 হিন্দুস্তান পার্কে, নতুন ঠিকানা সাহা টেক্সটাইলের আমার বাড়ি। সেই আমার বাড়ির শুভ সূচনার আমরা পেয়েছি মাননীয় শ্রী সুব্রত মুখোপাধ্যায়কে। তাকে সাহা টেক্সটাইলের পক্ষ থেকে ও তার সুযোগটা বরণ করে নিচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং যার ছবি আমরা বিভিন্ন জায়গায় প্রচারে দেখেছি, শ্রী গৌতম হালদার। তিনিও রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। নিজের বাড়িতে থাকলে যেমন অনুভূতি হয়, সেটা কোনো বিশেষ নয়, আবার একই সঙ্গে বিশেষ। নিজের বাড়ি যখন জন্মদিনের সেজে ওঠে, তখন নিজের বাড়িকে অন্যরকম দেখতে লাগে। তা সেই অনুভব এখন আমার হচ্ছে। আর আমার শুধু মনে হয় যে এই দেশজ শিল্প নিয়ে, একেবারে বাংলার মাটি, বাংলার রসকে নিয়ে যে শিল্পের কাজ সাহা টেক্সটাইল করছেন, তার শুধু
আমার গর্ব না, বাঙালির গর্ব নয় শুধু, আমার মনে হয় এই সমস্ত বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব। আর এইটি আমি আশা করব এই বাংলার গর্ব যেন বিশ্বের দরবারে যায়। নমস্কার। সমস্ত কথা দাদা একদম গুছিয়ে বলে দিয়েছে। সুতরাং আমার বাড়ি যেখানে, সেখানে আর কিছু ভাবতে হয় না। তাই যারা তোমরা টিভির ওপারে বসে অনুষ্ঠান দেখছো আর ভাবছো যে সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা হিন্দুস্তান পাট তোমার বাড়ির সামনে, তাই প্লিজ আর বসে থেকো না, চটপট চলে এসো। আজ শুভ উদ্বোধন উল্টো রথের পূর্ণ লগ্নে। এই মুহূর্তে গুণী মানুষের সমাবেশ রয়েছে সাহা টেক্সটাইলের পুরো আমার বাড়ি জুড়ে। এখানে অনেক ক্রেতা বন্ধুরা এসছেন দূর দূরান্ত থেকে, শুধু বাকি রয়েছে তোমরা। তাই চটপট দেরি না করে চলে এসো আমার বাড়িতে। হেপায়ার তো পাবো না, তাই তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, একবার ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, কমলে রাখিব, যেতে দেব না। ভুবন মহানগরা ও সে মনিজনের মনোহরা, ভুবন মহানগরা মনিজনের মনোহরা। ও তুমি হৃদয় মাঝে হৃদয় জোড়া, হৃদয় মাঝে হৃদয় জোড়া, হৃদয় হইও না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওই আমি হৃদ কমলে রাখিব, যেতে দেব না। সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা হিন্দুস্তান পার্ক 51/2 বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে আমার বাড়ি। এই মুহূর্তে তো গুণী মানুষের সমাবেশ রয়েছে এখানে। এই মুহূর্তে আমার ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে মেয়র পরিষদ দেবাশিস কুমার। দাদাকে নমস্কার। আজকে প্রতিষ্ঠানে সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা একদম বারাসাত থেকে পুরো হিন্দুস্তান পার্ক। প্রথমেই আমার বাড়িতে এসে কিরকম কিরাম লাগছে, মানে অতিথিতে এত বেশি অতিথি যে আমার বাড়িতে আমারই পা রাখার জায়গা মুশকিল হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে সাহা টেক্সটাইল বস্ত্র বিপণনী বিভাগে একটি পরিচিত নাম, কিন্তু এটা এতদিন শুধু উত্তর কলকাতার মধ্যেই তারা সীমাবদ্ধ ছিলেন। দক্ষিণ কলকাতার মানুষের প্রত্যাশা পূরণ করবে এই মানসিকতা নিয়েই তারা এখানে এসছেন। আমার ধারণা দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির একটা বড় অংশ এই গড়িয়াহাট অঞ্চলেই কেনাকাটা করেন। তাদের পক্ষে একটা আরেকটা বড় আউটলেট তারা পেলেন, যেখানে যারা ক্রেতা তাদের পছন্দের অনেক সামগ্রী থাকবে। এবং সাহা টেক্সটাইলের বাজারে একটা সুনাম আছে, তারা দামটা খুব মানুষের নাগালের মধ্যে থাকে। তাই সেক্ষেত্রে আমার মনে হয় দক্ষিণ কলকাতার ক্রেতারা একটা বিশেষ সুবিধা পেতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত শিল্পের উন্নয়নের ক্ষেত্রে তাঁতকে যাতে আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরা যায়, তার জন্য সরকারের যে সমস্ত সংস্থা আছে, তন্তুজ, তন্তুশ্রী, বিভিন্ন জায়গায় সেখানে তার একটা প্রমোশন প্রতি মুহূর্তে চলে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চান যে আমাদের যারা এই তাঁতের সঙ্গে জড়িয়ে আছেন তাদের স্বীকৃতি ভারতবর্ষের মানুষ দিক, এবং তিনি স্বপ্ন দেখেন বলেই বিশ্ব বাংলা তৈরি করে এই তাঁতের বস্ত্রকে তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তাই সাহা টেক্সটাইলও যে এই তাঁতের উপর জোর দেন এবং এখানে সরাসরি হাতে বোনা জিনিস পাওয়া যাবে, তাতে শুধু আমাদের যে বন্ধুরা তৈরি করেন তাদের সম্মান নয়, সাথে সাথে বাংলার সম্মানও বৃদ্ধি পাবে বলে আমার ধারণা। এখানে এসে অসম্ভব ভালো লাগা, যে সে আনন্দর একটা হাট বসে গেছে। বারাসাতে অত দূরে যাওয়া সম্ভব ছিল না, একদম বাড়ির পাশে সাহাদা আমাদের সাজানোর জন্য এসে হাজির হয়েছেন। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে হাসি রূপ গান, আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান। ঠিক এইটাই মনে হচ্ছে যে অনেক আনন্দ, অনেক উপহার নিয়ে একদম বারাসাত থেকে দক্ষিণে এসে আমাদের জন্যে সাজানোর সম্ভার খুলে বসেছেন। অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল।
শাখা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি। এই মুহূর্তে দেখো ক্রেতা বন্ধুরা এসছেন দূর দূরান্ত থেকে। আমার সঙ্গে একজন ক্রেতা বন্ধু রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম ব্রততী ঘোষ। আমি হিন্দুস্তান পার্ক থেকে আসছি। ও আচ্ছা, মানে এখানকার বাসিন্দা। বাহ, তাহলে প্রথমেই আপনার অনুভূতি। শাখা টেক্সটাইল একদম বারাসাত ছিল, সেখান থেকে নতুন ঠিকানা আমার বাড়িতে চলে এসছে, কি বলবেন এই নামটা সম্পর্কে? আমার বাড়ির নামটা তো আমার খুব ভালো লাগছে, আমার বাড়ি বলেই আমরা সবাই মিলে এসেছি। তাছাড়া কান্তি সাহার বিহেভিয়ার মানে ব্যবহার এত ভালো যে যার জন্য আমরা অনেকেই আমার এখানকার সমস্ত সহকর্মীরা সবাই মিলেই আমরা এখানে এসে আনন্দ করছি, উপভোগ করলাম। শাখা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি। আর এই আমার বাড়ি যে কতটা খাঁটি, কতটা সত্যি, সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু সুদূর বাংলাদেশ থেকে চলে এসছে আমাদের ক্রেতা বন্ধুরা। এই মুহূর্তে দেখো বাংলাদেশের যারা ক্রেতা বন্ধু তারা আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার দাদা, প্রথমেই কিরকম লাগছে আপনারা বাংলাদেশ থেকে এখানে চলে এলেন আমার বাড়ি? অসাধারণ, অসাধারণ, খুবই ভালো লাগছে। নেক্সট আমরা আরো অনেক লোকজনকে এখানে পাঠাবো আসার জন্য। খুব সুন্দর, আমার অনেক ভালো লাগছে। কেন ভালো লাগে শাখা টেক্সটাইলকে, কেন ভালো লাগে? ওই যে আমার বাড়ি, হয়তো আমার বাড়িতে এসে পড়ছি। আমাদের ট্রেনের টিকিট ছিল 3 তারিখে, 3 তারিখে উদ্বোধন মনে করে আমরা একদিন বাড়িয়ে 4 তারিখে করছি টিকিটটা, যাতে উদ্বোধনটা দেখে যেতে পারি। দেখো বাংলাদেশ থেকে যে বন্ধুরা এসেছেন, কি ইন্টারেস্টিং ব্যাপার যে তাদের কিন্তু মানে টিকিট ক্যান্সেল করে তারা কিন্তু আজকের শুভ উদ্বোধনে এখানে এসেছেন। এই মুহূর্তে দাদাদেরকে অনেক আপনাকে অনেক 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 ধন্যবাদ। শাখা টেক্সটাইল আমার বাড়ি হিন্দুস্তান পার্কে। আর এই মুহূর্তে তো যেই চিত্রটা, সেটা তো আমাদের সকলকে একদম কি বলবো আনন্দে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দাদা রয়েছে পাশে, সঙ্গে আরেকজন ক্রেতা বন্ধু রয়েছে। তিনি কোথা থেকে আসছেন জিজ্ঞাসা করবো। নমস্কার, কোথা থেকে আসছেন? নমস্কার, আমি কাছেই থাকি, ডোভার লেনে থাকি। ডোভার লেন মিউজিক কনফারেন্সের ঠিক পাশের বাড়িতে থাকি। প্রতিবেশী একদম। আমি এখান থেকে আগে আপনাদের বারাসাতের প্রতিষ্ঠানে যাতায়াত করেছি এবং খুবই ভালো আপ্যায়ন পেয়েছি। এবং বহুবার আমাদের কালী পুজো হয় একটা, আমার ভাই ওখানকার কাউন্সিলর, হ্যাঁ, শ্রী সন্দীপ রঞ্জন বক্সী ছোট ভাই। তো সেখানে আমাদের একটা প্রতিষ্ঠিত কালী মন্দির আছে, ওখানে আমরা অক্ষয় তৃতীয়ায় খুব বড় পুজো করি। সেই কালী মায়ের কিন্তু শাড়িটা কিনতে আমরা আপনাদের প্রতিষ্ঠানে, মঙ্গল বেনারসি কিনতে আপনাদের প্রতিষ্ঠানে গিয়েছি। আপনারা একদম আমাদের পাড়ায় চলে এসেছেন, এটা আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা অভ্যর্থনা করছি যেন খুবই সার্থক হোক, সফল হোক আপনাদের এই পথ চলা। তিনি কিন্তু কান্তিদার জন্য খুব সুন্দর এবং আমার বাড়ি শাখা টেক্সটাইলের জন্য খুব সুন্দর একটা গিফট এনেছেন। আমি চাইবো তোমাদের সামনেই সেটা ওপেন করার জন্য। বাহ 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 বাহ, একদম একদম। এবং সেই সঙ্গে আমি বৌদিকেও ডেকে নেব, শ্রীমতী রত্না সাহা। আমি চাইবো এইটা দেখে বৌদি কিছু বলুক। কি মনে হচ্ছে? দেখো এরকম একটা পাওনা, ওই কি অপূর্ব অপূর্ব অপূর্ব। নতুন বাড়িতে আমি তো এই প্রথম এলাম, এটা দেখবো, হ্যাঁ নিশ্চয়ই কিছু কিনবো। আর আমি রোজ রাত্রির বেলা দেখি, দাদার বিশাল ফ্যান, আমার খুব ভালো লাগে। আর এই মুহূর্তে তো ক্রেতা বন্ধুরা রয়েছে, সাহা পরিবার পুরো রয়েছে এখানে। মঞ্জিমা রয়েছে, সিঞ্জন রয়েছে, বৌদি রয়েছে। আর তিনজনকে যখন একসঙ্গে পেয়েছি, আর কান্তিদা তো নিজে একদম বিভিন্নভাবে ব্যস্ত। তো এখানে ফার্স্ট আমি সিঞ্জনের কাছে যাব। ফার্স্ট অফ অল লুকিং গ্রেট, নাইস, ভেরি নাইস। সিঞ্জন কিরকম লাগছে? খুবই ভালো লাগছে অ্যান্ড সকলকে কি বলবো, খুব খুশির একটা মুহূর্ত, খুব খুশির একটা মুহূর্ত, খুবই ভালো লাগছে। অ্যান্ড সব থেকে ভালো লাগছে যে আমাদের বারাসাতের প্রতিষ্ঠান যখন বাবা ওপেন করেছিল, তখন আই এম শিওর বাবা আর মা দুজনেই খুব খুব খুশি ছিল এবং খুব টেন্স ছিল যে কি হবে, কিভাবে করবো অ্যান্ড অল। তো তখন তো আমি ছিলাম না, তখন এক্সপিরিয়েন্সটা করতে পারিনি যে কিভাবে নতুন করে শুরু করতে গেলে কীরকম হয়। বাট এইবারেরটা আমি নিজে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ দেখেছি যে প্রত্যেকটা মুহূর্তে কিভাবে বাবার অনেকটা ম্যাচ, রাইট। সো আমি এই ব্যাপারটাকে অনেক কাছ থেকে এবার দেখলাম যে না, এইভাবে করতে। সো এটা একটা খুব আমার জন্য ইন্সপিরেশন অ্যান্ড খুব শেখা হলো। বাট আমার মনে হয় সব বাবার একটা লাইফে স্পেসিফিক কিছু গোলস তো ডেফিনেটলি ওনার ছিলই বা আছে, এবং তার মধ্যে অনেকটাই উনি অ্যাচিভ করেছে। এবং অফকোর্স ক্রেতা বন্ধুদের
সাপোর্টে অ্যান্ড তাদের ভালোবাসাতেই করতে পেরেছে। অ্যান্ড অফকোর্স আমাদের শাহ টেক্সটাইল পরিবার সবাই, ইনক্লুডিং ইউ, তোমরা সবাই, আপনার সবাই। তো এই আজকের এই দিনটাতে আমি বলবো যে কোনো একটা জায়গায় বাবার মধ্যে মনে হয় ভেতর থেকে একটা ফিল গুড ফ্যাক্টর আসছে যে না, একটা অ্যাচিভমেন্ট, একটা গোল হয়তো কমপ্লিট হয়েছে, আরও অনেক 5টা 6টা গোলের মধ্যে হয়তো একটা অ্যাচিভ হয়েছে, মেবি আরও 5টা 6টাতেও পৌঁছাতে হবে, বাট একটা অ্যাচিভমেন্ট হয়েছে। অ্যান্ড এটা ডেফিনেটলি আমাদের সবার জন্য খুব বড় দিন একটা। অ্যান্ড সকলকে থ্যাংক ইউ সো মাচ। আজকে পৃথিবীর এই আলো বাতাস সব কিছু আমরা দেখছি, সেই মাদেরকে কখনো অবহেলা করে চলবে না। তাই জন্যে আমার বাড়ি, মা বলবে এটা আমার বাড়ি, ছেলে কখন ছেলের বাড়িতে আমি থাকবো না, আমার বাড়িতে তোরা থাকবি। এই মুহূর্তে দেখো আমার সঙ্গে রয়েছে মঞ্জিমা। মঞ্জিমা হচ্ছে কান্তিদার মেয়ে, ভীষণ সুন্দর সেজেছে ওরা সবাই, মানে পুরো সাহা পরিবার কিন্তু ভীষণ স্টাইল কনসিয়াস এবং তারা ভীষণ সুন্দর, ওরা দুজনেই ভীষণ সুন্দর, দে আর ভেরি প্রিটি। আর মঞ্জিমা, যেটা জিজ্ঞাসা করব, বাবার সম্পর্কে কি বলবে? বাবার সম্পর্কে বলতে গেলে তো উনি আমার কাছে মানে সবথেকে বড় কথা, উনি আমার হিরো, ফার্স্ট হিরো। অ্যান্ড কারণ ওনার থেকে আমি ছোটোবেলায় দেখেছি শাড়িটাকে খুবই ভালোবাসতে, এবং ছোটোবেলা থেকেই দেখছি শাড়ির প্রতি যে বাবার ভালোবাসাটা, কিন্তু ওই জন্য দেখে আসছি বলে না, শাড়ির প্রতি যে আমাদের ভালোবাসাটা সেটা কিন্তু আপনি আপ হয়ে গেছে। তাই আমি প্রত্যেকটা অনুষ্ঠানে প্রেফার করি যাতে শাড়িটাই পরি, এবং শাড়ি পরতে খুবই ভালোবেসে শাড়িটা পরি, এবং সেটাকে একটু, আর সেটা একেবারে হ্যান্ডলুম আর ট্র্যাডিশনাল পড়তে আরও একটু বেশি ভালোবাসি। সাহা টেক্সটাইলে তোমাদের নতুন ঠিকানা এতদিন বারাসাতেই ছিল, এখন হিন্দুস্তান পার্ক, কদিন আসবে এখানে? একদম, আমি তো এখানেই থাকবো। প্রথমত তো বাবার সাথে থেকে একটু শিখতে হবে, যেহেতু আমার ইনভলভমেন্টটা হয়েছে, তাই জন্য বাবার সাথে থেকে শিখতে হবে। এবং কারণ তুমি নিজেও ফ্যাশন ডিজাইনিং করছো। একদমই তাই, আর এখানে এসেও দায়িত্ব তো নিতেই হবে, একদম। সাহা টেক্সটাইলের শুভ উদ্বোধনের দিন, এই মুহূর্তে অনেক কর্মকাণ্ড চলছে। দেখো এখানে কিন্তু একটা খুব সুন্দর মঞ্চে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এইখানে সামনে যে জিনিসগুলো রয়েছে তোমরা দেখেছো যে এখানে হচ্ছে রাজস্থানের যে ডাবু প্রিন্ট যেটা হয়, পুরোপুরি ভেষজ উপায় যে সমস্ত কালার বিভিন্ন শাড়িতে তৈরি হয় সেগুলো আমাদের এখানেই রয়েছে। একদম ভেজিটেবল ডাই যেগুলো হয়, আমরা দাদা যেগুলো শাড়ি দেখিয়ে বলে যেগুলো একদম ভেজিটেবল প্রিন্ট, এই যে সমস্ত কালার, এই কালার থেকেই কিন্তু শাড়িতে কালার হচ্ছে। এগুলো তার এক একটা নমুনা বা একটা ঝলক। এখানেই হচ্ছে ব্লকগুলো রয়েছে, বিভিন্ন ব্লক রয়েছে। এরপরে হচ্ছে দাদার কাছে চলে যাব, এবং এখানে যে দুজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু শুধু রাজস্থান থেকে এসছেন, এবং দাদার ইউনিটেই ওনারা মূলত কাজ করেন, এবং দাদাকে হচ্ছে রাজস্থানের যে পাগড়ি সেটা পরিয়ে তারা সম্মান জানাবে, সেটা হচ্ছে পরাচ্ছেন। এবং আমরা দেখো এই মুহূর্তে দেখছি এটা কিন্তু একটা রাজস্থান ঘরানায়, এটা একটা মানে অনেক বড় সম্মান, তারা কিন্তু সেই জায়গায় দাদাকে বসিয়েছেন। আমরা দেখো এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি, রাজস্থান থেকে ওনারা এসছেন, রাজস্থান ইউনিটে সাহা টেক্সটাইলে যে সমস্ত শাড়ি তৈরি হয় তারা কিন্তু ওনারাই তৈরি করেন, এবং সেই রাজস্থানী ঘরানায় পাগড়ি পরিয়ে দাদাকে সংবর্ধনা জানাচ্ছে। এই মুহূর্তে সাহা টেক্সটাইল আমার বাড়িতে সেই অনুষ্ঠান। বাহ বাহ, এটা একটা অনন্য সম্মান। রাজস্থান ঘরানাতে কিন্তু এরকম ধরনের সম্মান এটা খুব বিরল, এবং তাদের চোখে দাদা কি, তাদের চোখে কান্তি সাহা কোন জায়গায়, সেই জন্যই কিন্তু এই সম্মানে তারা ভূষিত করেছে। দাদার কাছে যাও। আজকে এই ওয়ার্কশপটা করতেই ওরা এসছে, আমার ডাকে এসছে ওরা, বলে নয়া শোরুম हमारा ওপেনিং হ্যাঁ তু আজা। চলে এসছে, দুদিন থেকে সেখানে আসছে, আমাদের সঙ্গে কাজ করছে, দেখো সমস্ত সংগ্রাম করছে। এইবারে আমরা পুজোর নতুন ডিজাইন কিছু ডেভেলপ করবো, আরও প্রচুর ডাবুতে
ট্র্যাডিশনকে বজিয়ে রেখে আরো নতুন ডিজাইন আমরা ডেভেলপ করছি। মানুষকে বললাম তো বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনার নৈতিক সমর্থন। তো সেটাই আজকে বললাম, এই যে দেখো মুখে শুনলাম 4টের সময় উঠবে, 12টার সময় কাজ পেকাবে, এত হিট ওখানে। আচ্ছা ওনাদের কথাই তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বলতাম ওই ওদের কথাই। এরকম আরো আমার ইউনিট আছে, মছলিপট্টনমেও আছে। এটা হচ্ছে রাজস্থানের যে বাগরু। যদি কোনো সম্মানিত ক্রেতা বন্ধুরা যেতে চায়, আমি ওদের ইউনিটকে ঘুরিয়ে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আমি শুধু একটা ডাক দিয়েছিলাম যে আমার বাড়ি, আজকে সবাই মিলিত হয়েছে, এটা তো সবচেয়ে জীবনে আমার বড় পাওয়া। কি বলবো, আর মায়ের বাড়িতে সবাই আসবে না, আমার বাড়ি মানেই তো মায়ের বাড়ি, মায়ের বাড়িতে সবাই আসবে। আমি ডাক দিয়েছি, সারা পৃথিবী তাকিয়ে আছে বাংলা কি করছে। এই বাংলা অজানা বাংলা, এ বাংলা সমৃদ্ধ বাংলা, বাংলার ভিতরে আরেক বাংলা, এখানে প্রচুর লুকিয়ে আছে, সারা পৃথিবী তাকিয়ে আছে যে বাংলা কি করছে। তো আমার বাংলার অটুট বুননগুলো আমি তুলে আনবো না। আজকে দেখো না, মুর্শিদাবাদে ইসলামপুরে যেসব কাপড়গুলো পণ্যবাহী নৌকো করে ম্যানচেস্টারে যেত, তাদের কাপড়গুলো আমাদের দেশে আসতো, মানে দেশ স্বাধীন হওয়ার আগের কথা বলছি আমি। তা আজকে মানুষ বুঝতে পেরেছে খাদি কাপড়টা কি। খাদির একটা পোশাকি নাম আমি দিয়েছি, খাদি বললে একটু যদি কিরকম হয়, খাদির একটা পোশাকি নাম দিয়েছি দেশ। সে আবার মা, মায়ের আঁচলের মতো খাঁটি, আমার দেশ আমার পণ্য। মানে বাংলায় কথা বলি আমরা, মানে এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা আসাম কিচ্ছু না, আমরা বাংলায় কথা বলি, আমরা বাঙালি। সেখানে কোনো এপার বাংলা ওপার বাংলা বলে কিছু না। আর নামগুলো তো বাংলায় কথা বলি, বাংলায় পড়াশুনো করেছি, সেই জন্য নামগুলো বাংলা। আর একসঙ্গে দেখো সাহা পরিবার এখানে শুধু মঞ্জিমাই নেই, তো একসঙ্গে আমি তো চাইবো যে তোমরা একসঙ্গে সবাই মিলে যদি কিছু বলো একদম ক্রেতা বন্ধুদের উদ্দেশ্যে, কারণ এই চিত্রটা, এই ফ্রেমটা সকলে ডিমান্ড করে, সকলে দেখে। বাবাকে বলবো যে লাইক আমি সবাইকে যেরকম বললাম যে মেবি, আর কিন্তু গ্রাম বলতে পারবে না যে বারাসাত এখন গ্রাম। না ওয়েল, বারাসাতে গ্রাম আমি 5 বছর আগে বলতে পারতাম, এখন আমি নিশ্চয়ই বলবো না। বাট একটা কথা বলবো যে 32 বছর আগে যখন মা আর বাবা পথ চলা শুরু করেছিল ফার্স্ট, সো সেই জায়গা থেকে 32 বছর স্ট্রাগল করার পরে মানুষের ভালোবাসা অ্যান্ড সাহা টেক্সটাইল পরিবারের সবাইকে নিয়ে একসাথে যেভাবে এগিয়ে এসেছে অ্যান্ড মানে এফার্ট দিয়ে এসেছে। ইনফ্যাক্ট আমি কালকে রাতেও দেখেছি বাবা ওয়াজ ভেরি নার্ভাস যে আজকে কি হবে না। সো সেই জায়গা থেকে এসে আমি বলতে পারি যে বাবার একটা হয়তো 5, 6টা, 8টা, 10টা আরও অনেক গোলস আছে লাইফে, যে আরও বড় করতে হবে, এরকম করতে হবে, মানুষের এখানে পৌঁছাতে হবে। সো এরকম ডেফিনেটলি আছে। বাট আজকে হয়তো রাত্রিবেলা তিনি একটু ফিল করবে যে না, একটা গোল হয়তো আমার ভালো মতন অ্যাচিভ নিশ্চয়ই হয়েছে। সো এই একটা ফিল গুড ফ্যাক্টর আই এম শিওর বাবার মধ্যে থাকবে অ্যান্ড সাহা পরিবারের মধ্যে থাকবে। বিকজ আমি সবাই জানে যে সাহা টেক্সটাইল একা কোনো ফ্যামিলি নয়, সবাইকে নিয়ে আমরা, না হলে আমরা কিছুই নয়। সো এই একটা ব্যাপার যেটা আছে, এটা খুব ভালো লাগছে। অ্যান্ড মানুষকে আজকে এরকম একটা ট্রিমেন্ডাস রেসপন্স পেয়ে আমার নিজেরই খুব ফিল। 1986 সালে যখন আমরা একটা ব্রত নিয়েছিলাম, তো আজকে আমরা সবাই একসাথে বলবো আমরা করবো জয়। এক্স্যাক্টলি, মানে তখন আমি তোমাকে আগেও বললাম যে তখনকার স্ট্রাগলটা আমি যেহেতু ছিলাম না বা আমি অনেক ছোট ছিলাম, আমি বুঝতে পারিনি। বাট এইবারেরটা আমি একদম প্রতিনিয়ত প্রতি চোখে দেখা। সো ডেফিনেটলি আমি বলবো যে না, অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক অ্যান্ড অনেস্টি থাকলে ইট উইল পে। এটা একদম অ্যাচিভ করা যাবে, নাথিং ইজ আনঅ্যাচিভেবল, সব কিছু অ্যাচিভ করা যায় যদি তোমার হার্ড ওয়ার্ক অ্যান্ড গোলটা প্রপার সেট থাকে, তাহলে নিশ্চয়ই করা যায়। আজকে আমি একদম সত্যি খুশিতে ভরে রয়েছি। তার কারণ তোমার দাদা যেই ব্রত নিয়ে 30 বছর আগে শুরু করেছিল, আমার মনে হচ্ছে একটা যে কোনো দেখবে ব্রত শুরু করে যে এতদিন বাদে, আমার মনে হয় এই ব্রতটা চলবে, এরকম একটা জায়গায় রয়েছে যে চলবেই, সেই জন্যেই আরো বেশি ভালো লাগছে।